স্নেহের খোঁজে এক দম্পতি চলেছে, কিন্তু স্নেহ আর অন্ধ ভালোবাসায় অনেক তফাৎ থাকে। সৌভিক ও মনামি ঠিক ভালোবাসা পাবে তো? আসুন দেখি। আরে আয় আয়, এসো জামাই, এসো এসো। আরে মোনা, তো শরীরটা কি করেছিস? মুখ চোখের অবস্থা কি? তুই কি ভালো করে খাস না? কি আর বলবো, মায়ের মতো মা হলে কি আর চিন্তা হয়? কিন্তু সেটা তো সবাই জানে। মা, এরকম কিছু নয়, ওইসব বাদ দাও। বাবা কোথায়? আরে মোনা, কখন এলি? আরে জামাই, এতদিন পরে, ভালো আছো তো? এসো এসো। এই চলছে, একটু বেড়াতে এসেছি মোনাদের বাড়িতে। কি রে মোনা, একা এখানে বসে কি করছিস? চল ভেতরে চল। যাচ্ছি মা, বসো না একটু এখানে আমার কাছে। মোনা, একবার ভেবে দেখ, আমি আবারও তোদের বলছি, তোরা এখানে চলে আয়। জামাইকে বল তোরা এখানে থাকবি। মা, আমার আর ভালো লাগছে না মা। তোমরা কেন এরকম করছো? আমরা কিছুই বুঝতে পারছি না। কি সমস্যা আমার? আমি ওই বাড়ি ছেড়ে এখানে এসে থাকবো? আমার এত ঘর পড়ে রয়েছে, কি হবে? সবই তো তোদের। তোরা শুধু এখানে এসে থাকবি আমাদের সাথে। আমার শাশুড়ি যাই হোক, যাই করুক, সৌভিক আমাকে যথেষ্ট কেয়ার করে। আর তুমি তার সামনে এইসব বলে তাকে অপমান করছো। আমি আর কোনোদিনও এখানে আসবো না মা। তুমি হলে মা, ভগবানের পরে তোমার জায়গা। এইরকম ব্যবহার করে নিজেকে সেই জায়গা থেকে বঞ্চিত করো না মা। শোনো, আমরা কালকেই হ্যাঁ? বাড়ি যাচ্ছি। আবার কি হলো? কি রে, চলে আসবি? শাশুড়ি বুঝি পছন্দ হয়নি? তোরা হঠাৎ গেলি তাই? জানি তো, ওই মেয়েকে বিদায় করেছে, ব্যাস হাত ঝাড়া এবার। মা, তুমি থামবে? তোমরা কি চাও বলো তো? এখানে তোমার কিচকিচ, ওখানে গিয়ে মোনার আনন্দ মাটি, তোমার ছেলে বউ মিলে শান্তিতে সংসার করুক নিজের মতো করে, সেটা চাও না? না তোমরা, না তোমাদেরকে ছেড়ে আলাদাভাবে থাকবো? কি চাও তোমরা বলো আমাকে? কারণ তোমার দায়িত্বটা তো আমার, তাই না? তুমি যেমন, তোমাকে সেভাবে ঠিক মতো মেনে নেয় মোনা। তুমি কোন ধাতু তৈরি মা? একটা মেয়েকে তুমি তার মতো করে মেনে নিতে পারছো না? যে সব তো ছেড়ে আমাদের এখানে এসেছে, তাই না? তুমি তো মা, কোন গ্রন্থে লেখা আছে না যে ঈশ্বরের পরেই মায়ের স্থান? সেটা একেবারেই ভুল, আর তার প্রমাণ তোমরা। ছেলের কথায় শোভাদেবীর জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে। সৌভিক, ছাড়ো, চুপ করো। তুই থাম বাবা, আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা, তুই থাম এবার, আর এমনটা ভুল হবে না। এখন আবার কে এলো? আমি দেখছি কে এসছে। শোভাদেবীর চোখে অশ্রুধারা। আরে আরে তোমরা, বাবা মা, এসো। হঠাৎ আসুন আসুন। আসেন বেআইন, আসেন। হ্যাঁ সৌভিক, মোনা, তোরা আমাকে ক্ষমা কর, আমার ভুল হয়েছে। তোরা হঠাৎ চলে এলি, তোর বাবা আমাকে অজস্র অপমান করলো। আমি আর কখনো এমন বলবো না। তুই রাগ করিস না মা। বসেন, কতদিন আসেন না। সৌভিক, দাঁড়িয়ে থাকিস না, যা মিষ্টি নিয়ে আয়। তুমিও কিছু বললে না, তুমিও ওকে ওর সাথে চলে আসলে। মনামি, যাও মা, তুমি মাকে নিয়ে বসো, গল্প করো তোমরা, আমি দেখি জল খাবারের ব্যবস্থা করি। আপনিও তো যান না, আপনিও তো গেলে পারেন ওদেরকে মা, নিয়ে একটু। আপনি বসুন, ওনাদের সাথে গল্প করুন। আমি যাচ্ছি জল খাবার করতে। আরে বিয়ান, জানেন তো এখনকার বাচ্চাদের, একটু মানিয়ে গুছিয়ে নিন,
তাছাড়া আর কি বলুন, ওরাও শান্তিতে থাকবে, আপনিও শান্তিতে থাকবেন। তারপর আর কি, মায়ের স্থান কোন জায়গা সেটা ভেবে শোভা দেবী ও বীণা দেবী নিজেদের পরিবর্তন করে তারা নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।